ঠাকুরের সিঙ্গার হইতেছে। তিনজন পুষ্পপালক বিগ্রহের বড় সিঙ্গার করিতেছেন। চামুণ্ডা মেকআপ বিগ্রহে পরিধানের জন্য বস্ত্র যোগান করিতেছে এবং খুন্ডিয়া মণিমা ডাকিয়া বড় সিঙ্গার বেশ দর্শন এবং ভক্তগণকে ভক্তিতে বিভোর করাইতেছেন এবং তাহাদের কোলাহল এবং মন্দিরে অভ্যন্তরে যে অচিন্ত পরিবেশ সৃষ্টি করিয়া আছে। সারাদিন যত সিঙ্গার হয় তার মধ্যে বড় সিঙ্গার বেশ হইতেছে, সর্বাঙ্গ সুন্দর। প্রকৃতপক্ষে দেখিতে গেলে বিগ্রহগণের প্রকৃত সিঙ্গার বেশ দিনের সকল কার্য হইতে অব্যাহতি পাইয়া রাত্রি সিঙ্গারসে মাথিবার জন্য বিগ্রহগণ এই বেশ সজ্জিত হয়। ভক্তগণ ভক্তি বিভোর হইয়া বিগ্রহগণের বড় সিঙ্গার বেশ দেখিতেছেন। প্রধানী পালিয়া খুন্ডিয়া সুয়ার বড়ু মুদুলি পালিয়া মেকআপ পরা বড়ু বসিয়া লিয়া গড়া বড়ু এবং তোলা বড়ু ভান্ডার ছত্র সেবক এবং কারা ইহা অন্যান্য সেবক নিজ কার্যে ব্যস্ত রহিয়াছেন। রাত্রি অনেক হয়ে গেছে, সেই জন্য সকলে নিজ কার্য সমাপ্ত করিতে ব্যস্ত। ক্রমক্রমে বিগ্রহে বড় সিঙ্গার বেশ সমাপ্ত হইল। বেশের পর ভোগ করানো লোক আসিল বিগ্রহ নিকটে। যাহারা ছিলেন খাদ্য পদ্ধতি না দেখবার জন্য চিৎকার করলেন এবং বড়ু পূজার উপাচার এবং সামগ্রী পূজা পাণ্ডার হস্তে অর্পণ করিয়া দিলেন। 3টি কাঁসার পাত্রে ডাবের জল দিয়া রাখিলেন এবং 3জন পূজা পাণ্ডা অঞ্জলি ভোগ সামগ্রী বিগ্রহকে অর্পণ করিলেন। বড় সিঙ্গার ভোগ সমাপ্ত হইল। পরে ভিতর গাহিয়া রত্ন সিংহাসন নিকটে গীত গোবিন্দ পাঠ করিবেন। শীতকমলা কুচমণ্ডল ধৃতকুণ্ডল হে কলিত ললিত বনমাল জয় জয় দেব হরে। এই গীত গোবিন্দ পাঠ না হওয়া পর্যন্ত মন্দিরে দ্বার বন্ধ হইতে পারিবে না। ভিতর গাইয়া এ পর্যন্ত দেখা নেই। প্রত্যেক দিন তো ঠিক সময়ে পৌঁছে যায়, কিন্তু আজ তাহা দেখা নাই কেন? সকলে ব্যগ্র হইয়া ভিতর গাইয়ার জন্য অপেক্ষা করিতে লাগলেন। কিছু সময় পরে একটু গাইয়া উত্তর দিকে মন্দিরের ভিতরে প্রবেশ করিল এবং অপরূপ সৌন্দর্য এবং বেশভূষা পরিপাটি দর্শন করিয়া সকলে মনোমুগ্ধ হইয়া পড়িলেন। তাহার সারা দেহে যৌবন উত্তাল তরঙ্গ সত্যি যেন পড়ছিল উদ্ধত। শারীরিক শোভা বাইরের দৃষ্টি আকর্ষণ করিতেছিল। তিনি কিন্তু মন্দিরের সেবকগণের দিকে দৃষ্টি না দিয়া তিনি সোজাসুজি রত্ন সিংহাসনের নিকটে চলিয়া গেলেন। জগতের না জগন্নাথের প্রধান দেবদাসী সে কাহাকে ভয় করিবে? দেবদাসী কাউকে অনেক ভয় করেন। সে কাহাকে সংকোচ করিবে? পান্না কাউকে ডাইরেক্ট ভিতর গাইয়া মন্দিরের ভিতরে প্রবেশ করিবার পর মন্দিরের দ্বার বন্ধ করা হইল। বড় সিঙ্গার সময় গীত গোবিন্দ গান ছিল এক প্রকার গুপ্ত সেবা। সেই গুপ্ত সেবার দর্শন সর্বসাধারণের পক্ষে ভাবরূপ পরিগণিত হয়। জয়দেব গোস্বামী রচিত গীত গোবিন্দ প্রেম গীত হইবার জন্য বিগ্রহগণের সেই গীত শ্রবণ করা কিংবা বিগ্রহগণের সম্মুখে দেবদাসীগণের নিত্য দর্শন করা সাধারণের জন্য নিষেধ। ভিতর গাইয়া বক্র নয়নে রসিকরাজ জগন্নাথের সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করিল, কিন্তু একই জগন্নাথ অপরূপ বেশভূষাতে মণ্ডিত হইয়া তার সম্মুখে দণ্ডায়মান হইলেন। তিনি তো দারু বিগ্রহ নন, তিনি নবকিশোর নটবর ঘনশ্যাম দারু বিগ্রহ নন, তিনি নবকিশোর নটবর ঘনশ্যাম পীতবর্ষণ পরিধান করিয়া কণ্ঠে নানা
প্রকারের বনমালা পরিয়াছেন, মস্তকে তাহার ময়ূরপুচ্ছ অত্যন্ত শোভা পাইতেছে, অধরে মন্দ মধুর হাস্য বিদ্যমান রহিয়াছে। নীলমেঘ সদৃশ তাহার অঙ্গকান্তি মন্দিরের দীপালোকে ঝলসিয়া উঠিতেছে। ভিতর গাইয়া ইয়া দেখিয়া স্তব্ধ হইয়া গেল। সে অনুভব করিল শ্যামসুন্দর তাহাকে টানিয়া লইতেছেন। তার সারঙ্গে অপূর্ব রোমাঞ্চ উৎপন্ন হইল। সেভাবে বিভোর হইয়া নৃত্য করিতে লাগল। তার চরণের নূপুরধ্বনি তালে তালে মন্দিরের অভ্যস্তরে তাহার নৃত্য চলিল। কণ্ঠ হইতে তাহার ধরিয়া পড়িল গীত গোবিন্দের সুললিত সুমধুর ধ্বনি সুরমা। প্রেমময়ের গাঢ় আলিঙ্গনে বদ্ধ হইয়া তার অঙ্গের পট্টবস্ত্র স্খলিত হইল। সে নিজেকে হারাইয়া ফেলল। সে নিজে কিছু বুঝিতে বা জানিতে পারিল না। মধু সুন্দর সম্পূর্ণভাবে বের হইয়া সে নৃত্যের সহিত গীত গোবিন্দ গান করিতেছিল। প্রেমময় জগন্নাথকে প্রেমরসে ডুবাইতে দিতেছিল। এখন মন্দিরের সেবকগণ ভিতর গাইয়ার জন্য অপেক্ষা করিতে করিতে ব্যস্ত হইয়া পড়িলেন। এত সময় ধরিয়া মন্দিরের ভিতরে সে কি সম্পূর্ণ গীত গোবিন্দ গাইতেছে। নাচিতে নাচিতে ক্লান্ত হইয়া সে কি মন্দিরের ভিতরে শুইয়া পড়িল। এরও নানা মন্তব্য করিতে করিতে ধৈর্যচ্যুত হইল। তাহারা দরজা কান পাতিলেন। অস্পষ্ট হইল। তার ভিতর গায়িকা নূপুরের ধ্বনির সহিত গীত গোবিন্দ মৃদু সঙ্গীত শুনিতে পাইলেন। কি আর করিবেন, তাহারা ভিতর গাইয়া তাহার সেবা সমাপ্ত করিয়া বাইর না হইলে তাহারা অপেক্ষা করিতে বাধ্য। ভিতর গাইয়া নৃত্য করিতেছে মন্দিরের ভিতরে, আয় তাহার ক্লান্তি নাই। রসিক শেখর নিজে জগন্নাথ নাগর বেশে তার সহিত নৃত্য করিতেছে। সে কি আজ শান্ত হইবে। নাচিতে নাচিতে বহু সময় অতিবাহিত হইল। গায়িকা দ্বার খুলিয়া বাহিরে আসিল। বহু সময় পরে ভিতর গাইয়া দ্বার খুলিয়া বাহিরে আসিল। কিন্তু কি, সে যে বস্ত্রহীন, তার অঙ্গে কোনো অঙ্গবাস নাই তো। তাহার শরীর হইতে অপূর্ব কস্তুরী সুগন্ধ আসিতেছে। কাহার দিকে না তাকাইয়া ঢুলিতে ঢুলিতেছে চলিয়া যাইতেছে। বস্ত্রহীন অবস্থা। এত সেবকের সম্মুখ হইতে যাইতে তার লজ্জা লাগিতেছে না, শরম লাগিতেছে না। তো সেবকগণ আশ্চর্য হইয়া নিমিষে নয়নে তার চলার পথে তাকাইয়া রহিলেন। সে মন্দির হইতে বাহির যাইবার পরে পালিয়া মেখা বড় মুখে বললেন, ওহে, এই গাইয়াটি কি বিগ্রহের সম্মুখে উলঙ্গ হইয়া নাচিতেছিল? তাহার সাহস তো কম না। সারা জগতের যিনি নাথ, তার সম্মুখে গাইয়াটি উলঙ্গ হইল। ইয়া হইতে আর পাপের কথা কি আছে রে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পাপের গাইয়া ভিতরে সম্মুখে উলঙ্গ হইয়া নাচিতেছিল। তাহার সাহস তো কম না। সারা জগতের যিনি না, তার সম্মুখে গাইয়াটি উলঙ্গ হইল। ইহা হইতে আর পাপের কথা কি আছে? ভান্ডার মেকআপ ওহে তলিচ, যা হইল তো হইল। গাইয়ার কাপড়টি ভিতরে মন্দিরে লইয়া আইস। রাত প্রভাত না হইলে ব্রহ্মাদি দেবতাগণ আসিবেন বিগ্রহ দর্শনের জন্য। তাহারা কি মহিলা গায়িকার কাপড় ছুঁইবেন? রাত প্রভাতে পাইলে তো পোহাইতে না পোহাইতে ব্রহ্মাদি দেবগণ আসিবেন বিগ্রহ দর্শনের জন্য। তাহারা কি মহিলা গায়িকার কাপড় ছুঁইবেন? তলিছ মহাপাত্র বললেন, আপনি এমন কথা বলিতেছেন যে ভান্ডার মেকআপ গাইয়া মহিলাটি উলঙ্গ হইয়া বিগ্রহের সম্মুখে কাপড় ফেলিয়া তলিছ মহাপাত্র বললেন, আপনি এমন কথা বলিতে যে ভান্ডার মেকআপ গাইয়া মহিলাটি উলঙ্গ হইয়া বিগ্রহের সম্মুখে কাপড় ফেলিয়া কাপড় ফেলে চলিয়া গেল। ইহা কি আমরা সহজে ছাড়িয়ে দেব? আজ রাত্রিতে যে কোনো প্রকারে এই কথা মহারাজের কর্ণে দিতে হইবে। কাল প্রভাতে মন্দির খোলার সময় মহারাজ নিজে আসিয়া গায়িকা মহিলার কাপড় স্বচক্ষে দেখিয়া যাইবেন। তলিজ মহারাজের এই কথাকে সকলে
সমর্থন করিলেন। সকলের উপস্থিতি ললিত মহাপাত্র মন্দিরের দ্বার বন্ধ করিলেন। মৃদুলি দ্বারের চাবি বন্ধ করিয়া তাহাকে তালা দিলেন। তারপরে সকালে মহারাজকে অভিযোগ জানিবার জন্য রাজনের অভিমুখে প্রস্থান করিলেন। প্রতাপ রুদ্র দারিগণের নিকট হইতে মন্দির অঘটন ঘটিবার সংবাদ পাইয়া বিচলিত হইয়া পড়িলেন। সঙ্গে সঙ্গে সেবকগণকে রাজপ্রাসাদে ডাকিয়া পাঠাইলেন। সেবকগণ প্রাসাদের ভিতরে গিয়া যে ঘটনা ঘটিয়াছিল তা মহারাজের নিকটে প্রকাশ করিলেন। প্রভাতকালে মন্দিরে দ্বার খুলিবার সময় গায়িকা মহিলার বস্ত্র স্বচক্ষে দর্শন করিবার জন্য অনুরোধ করিলেন। মহারাজ প্রতাপরুদ্র পরের দিন মন্দির খুলিবার সময় মন্দিরে উপস্থিত থাকিবেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন। সেই দিন রাত্রিতে প্রতাপরুদ্রের মন বিশেষভাবে ব্যস্ত হইয়া পড়িল। ব্যস্ততার মধ্যে শয্যা গ্রহণ করিবার অল্প সময় পরে তিনি অদ্ভুত স্বপ্ন দেখিতে পাইলেন। তিনি দেখিলেন এক উজ্জ্বল জ্যোতির্পিণ্ডের মধ্যে জগন্নাথ আবির্ভূত হইয়া তাহাকে বলিতেছেন, আমাকে কেবল নির্জীব দারু বিগ্রহ বলিয়া ভাব, তাহা না প্রতাপরুদ্র। हाँ थोड़ा थोड़ा आराम मिला, थोड़ा तो है কিন্তু थोड़ा आराम मिला। दवा बराबर हाँ ओषुध बराबर खाচ্ছেন শেষ হয়ে যেত। हाँ तो फिर बुक करके मंगाइएगा तो वो 6 मास के तो है 6 मास मतलब है पूरे कालो का फिल्टर जाते ना। हाँ हाँ 6 मास रेगुलर बेगर नागा का एकादशी को भी खाइए दूध के साथ में, हल्दी नहीं चलेगा। देखिए कल एकादशी था ना, कल एकादशी था, कल तो कुछ कल ने हम खाया लेकिन दूध के साथ खाया, हल्दी नहीं खाया। अच्छा दवाई नागा मत पीजिए, वो मलहम कितना तेज है देखिए। हाँ थोड़ा सा लगाने से पूरा हाँ जलन करता है। थोड़ा मलहम है तो वो तो कालो टैबलेट तो खत्म हो गया। वो तो 6 मास के तो पूरे बाबा रे तो 6 मास बहुत अच्छा है। हम लोग का 6 मास माने 4 महीना पूरा हो गया हम लोग का, 2 महीना और खाया। 742,000 हाँ वो तो लाख पूरे बाबा रे 742,000 50,000 টাকা লাগবে। हाथ লাগবে তো। হ্যাঁ আমি একটু বুক করে এসেছি 20,000 টাকা 18,000 টাকা লেগেছে, 1.5 মাসের এসে গেছে ওষুধ। 1,500 ঘুটনা চেঞ্জ করতে হবে না, অপারেশন করতে হবে না। ও আর এখন তো অপারেশন করছে 5 লাখ 3 লাখ টাকা। फिर बोलेगा कि जमीन में मत बैठो, ऐसे करो, हाँ, ऐसे करो, हाँ, दुनिया भर का रिस्ट्रिक्शन है। अच्छा ठीक है देखिए ना, और जीरा अजवाइन का फंकी हाँ ওগুলো তো খাতে। वो 3 बार खाइए, हाँ। लेकिन एकादशी को मत खाइए, हाँ 3 बार उसको खाइए। ओ। तो उससे क्या होगा, पेट का जो गैस है फैस है सब खत्म करेगा। वो आप संभव नहीं, पूजा पाठ करते करते इधर भागा दौड़ी में। প্রচুর খরচা, একটা ট্যাবলেটের দাম 100 টাকা। कल प्रसाद जाएगा हमारा, बोल दीजिए महाराज जी को। हाँ कल जब विकास फेस्टिवल আজকে পয়সা নেই তো आज আজ। नहीं, आज वो कहीं बाहर जाएगा कल। আচ্ছা কাল कल हाँ 3 दिन रहेंगे, आज कल परसों 3 दिन रहेंगे। अच्छा। कल भी प्रसाद भगवान को भोग पाएंगे। আচ্ছা আচ্ছা ঠিক हरे আছে कृष्ण। ঠিক আছে ঠিক আছে। এক দণ্ড মহারাজকে জগন্নাথ স্বপ্ন দিলেন, এরা বাবু যে কালকে ওই কাপড়টাও খোলা এবং অনঙ্গ অবস্থায় আছে। তখন মহারাজকে স্বপ্ন দিলেন। জগন্নাথ ভাবিয়া এক উজ্জ্বল জ্যোতির্পিণ্ডের মধ্যে জগন্নাথ আবির্ভূত হইয়া তাকে বললেন, হে রাজা, আমাকে কেবল নিজে দারু বিগ্রহ বলিয়া ভাব, আমি তা না প্রতাপরুদ্র, আমি হইতেছি পরব্রহ্ম। আমার চক্ষু হইতে তোমার চক্ষু কি বড়? আমার চক্ষু বড় না, তোমার চক্ষু বড়। হ্যাঁ ভিতর গাইয়া আমার সম্মুখে উলঙ্গ হইয়া নৃত্য করিতেছিল, তাহা কি আমি দেখি নাই? আমার দণ্ড দেওয়ার ক্ষমতা কি আমার হইতে তোমার অধিক? আর দণ্ড দেওয়ার ক্ষমতা কি আমার হইতে তোমার অধিক? ভিতর গাইয়া উলঙ্গ নৃত্য করিবার জন্য আমি নিজে ইচ্ছা পোষণ করিয়াছিলাম। উলঙ্গ নৃত্য করিবার জন্য আমি নিজে ইচ্ছা পোষণ করিয়াছিলাম, সেই জন্য সেভাবে বিভোর হইয়া আমার সঙ্গে উলঙ্গ নৃত্য করিতেছিল। সে হইতেছে আমার শ্রেষ্ঠ গাইয়া। আমার সেবিকার দণ্ড দেওয়ার অধিকার তোমার নাই। মন্দিরে সেবকগণ তার পরিত্যক্ত বস্ত্র উঠাইতে সংকোচ বোধ করিল, বলছে না আমরা মেয়েদের বস্ত্র, সেই জন্য আমি নিজে তাহা লইয়া তার গৃহে দিয়ে আসিয়াছি।
আমি নিজে বস্ত্রটা নিয়ে সেই রাত্রিবেলা তাগিয়ে দিয়েছি। এইরূপ বলিয়া জগন্নাথদেব প্রতাপরুদ্ধের স্বপ্নটি হইতে অদৃশ্য হইয়া গেলেন। হঠাৎ প্রতাপদের নিদ্রাভঙ্গ হইল। সে চোখ চাইয়া দেখিলেন যে স্থানে জগন্নাথ দণ্ডা হইয়া তাহাকে দর্শন দিয়াছিলেন, সেই স্থানে জগন্নাথের নুপুরটি পড়িয়া আছে। পায়ের নুপুরটা সে যেখানে দর্শন দিয়েছিল ঘরের সামনে, তার নুপুরটা পড়িয়া আছে। অস্পষ্ট আলোতে তা স্পষ্টভাবে ঝলসে উঠিতেছে। নুপুরটি দেখে রাজা স্বপ্ন না বাস্তব তা তিনি জানিতে পারিলেন না। স্বপ্ন না বাস্তব, নুপুর পড়ে দেখেও তো বলছে স্বপ্ন না বাস্তব, তিনি জানিতে পারলেন না। অমূল্য সম্পদের না নুপুরটি নিজে হতে উঠাইয়া মস্তকে লাগাইলেন। জগন্নাথের উদ্দেশ্যে প্রণাম করিয়া তিনি অহংকারে বসে যে অপরাধ করিয়াছিলেন, সেই অপরাধের জন্য বারংবার ক্ষমা প্রার্থনা করিলেন। সেই দিন রাত্রে তিনি আর ঘুমাইতে পারলেন না। প্রভুর মহিমা কীর্তন করিতে করিতে সারা রাত্রি তিনি জাগরণ করিয়া কাটাইলেন। পরের দিন প্রভাতে চল্লিশ মহাপাত্র, পুষ্পালোক, সুয়ার, বড়ু, মৃদুলি সেবকগণ মন্দিরে প্রবেশ করিলেন। মহারাজ নিজে আসিয়া ভিতর গায়িকার পরিত্যক্ত কাপড় দেখিবেন, সেই জন্য জয় বিজয় দ্বারে তালা না খুলিয়া জয় বিজয় দ্বারে তালা না খুলিয়া সকলে মহারাজ অপেক্ষা করিতে রহিলেন। জয় বিজয় মানে ওই দক্ষিণ দরজা। সে সময় রাজা প্রতাপদেব মন্দিরে আগমন করিলেন। মহারাজের চক্ষু সম্মুখে তালা ভাঙ্গিয়া জয় বিজয় দ্বার উন্মুক্ত করিল। তালা ভেঙে দিলে কেন? তা খোলা কথা। তালা ভাঙ্গিয়া জয় বিজয় দ্বার উন্মুক্ত করা হইল। কিন্তু আশ্চর্যের কথা, ভিতর গাইয়ার গত রাত্রিতে রত্ন সিংহাসনের তলা ফেলিয়া যাওয়া পাল্টা কাপড় আর সে স্থানে নাই। সেই স্থানেতে কেবল এলোমেলোভাবে পড়িয়াছিল জগন্নাথের অঙ্গের ফুল আর তুলসী। এলোমেলোভাবে জগন্নাথের ফুল আর তুলসী পড়িয়াছিল। সেই রকম অদ্ভুত দৃশ্য দর্শন করিয়া সেবকগণ স্তব্ধ হইয়া গেলেন। তাহাদের মুখমণ্ডলে মলিন তার ছায়া পড়িয়াছিল। কাপড় গেল কোথা, কাপড় গেল কোথা? সে রাজাকে দেখাইবে। মহারাজ প্রতাপদেব কিন্তু কাহাকে কিছু না বলিয়া সোজাসুজি রত্ন সিংহাসনের নিকটে চলিয়া গেলেন এবং জগন্নাথকে ভূমিষ্ঠ প্রণাম করিলেন। তাহার নিত্য যুগল হইতে দরদর বেগে অশ্রু বহিতে লাগিল। বাষ্পগত কণ্ঠে তিনি বললেন, হে মহাবাহু, আমার অপরাধ হইয়াছে, আমাকে ক্ষমা করো। তোমার লীলা বুঝিতে ব্রহ্মাদি দেবতাগণ অক্ষম, আর কি তো ছাড় এই নরমাত্র। তোমার লীলা বুঝিতে ব্রহ্মাদি দেবতাগণ অক্ষম, আর আমি তো ছাড় এক নরমাত্র। তোমার লীলা বুঝিতে না পারি আমি অপরাধ করিয়াছি, আমার কি ক্ষমার যোগ্য নয় প্রভু? সেবকগণ মহারাজের এরূপ প্রার্থনা শুনে আরও অধিক আশ্চর্য হইয়া গেলেন। বহু সময় ক্ষমা প্রার্থনা করিবার পর মহারাজ যখন সেবকগণের নিকটে গত রাত্রি স্বপ্নের বিষয় প্রকাশ করিলেন, সেই সময় সেবকগণের চোখে জল ছলছল করিল। তারা ভিতর গায়িকাকে উচ্চ প্রশংসা করিয়া জগন্নাথের মহিমা কীর্তন করিতে লাগিলেন। ভিতর গাইয়া সেবা এখন মন্দির হইতে উঠিয়া গিয়াছে, এখন আর সে সমস্ত নেবে। কিন্তু ভিতর গাইয়ার সেবা সেই সময় এক প্রধান সেবা ছিল। উপরুক্ত আখ্যায়িকা হইতে ইহা প্রমাণিত হয় যে লীলাপ্রিয় জগন্নাথ লীলাক্ষেত্র পুরুষোত্তম ধামে অবস্থান করিয়া যে সকল লীলা করিতেছেন তাহা সেরূপ ভাবোদ্দীপক, সেইরূপ মাধুর্যপূর্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম